ভাত খাইছে হ্যাঁ ভাত খাইছে পরে আপনি কইতেছে কিছু না হঠাৎ করে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করে ছিল কলম গেছে মাথা জল দিতে দিয়েছিল মাথা ঘুরে ঘুরে গেছে দিয়েছিল আমাদের অসুস্থ আইসে আইসিলাম তুমি কেমনে বলছো মানে সাইডি আই তুলেছে কিনা মানে হেয়ার কোনো দোষ নাই তুলেছে খাইতে গেছে টমটমটা খাইতে জন্য আমরা সবাই ঘুরে গেছি গাড়ি আমি তো সঠিক কইতারি না আমি তো আমার বাড়ি আছে লেম্বু সারা আমার বাগনির জামাই আচ্ছা হ্যাঁ এরা তো সে গিলাতুলি ওখানে ফোন করছে আমার বাইক না আগরতলা থেকে মানি মিস্ত্রির জামাই তো নাই টাকদা যাইবানি যাও দেখাই এখন আমার বাইক না বুয়ারে ভাড়া কইছে ওরকম আমি তোমার বাইক না দিয়ে ফোন করছে যাইতাম বুঝলা তাহলে আমি যাই ওখানে হেরও বাচ্চাই মনে হয় শুধু একটা বাচ্চা এরপর এরা দৌড়ে আসে ঘরের পর আমিও পরে তো লাস্টে তো উইন না আমি দৌড়তে আসছি আর কি কেমনে মারা গেছে কোন খবর মানে এইটা তো আমি কইতাম না কি নাম তাইনের সুবল দাস কত বয়স হইব বয়স 20-25 হ্যাঁ 30 গিলাতলি বাড়ি গিলাতুলি মানে বাড়িতে কি কোনো অসুস্থ আসলো এমনি কোনো অসুস্থ আছেন না তো এখানে কি হাসপাতাল ডাক্তার দেখাইতে আনছিল নাকি এটাও আমি ঠিক কইতারি না ওখানে কি পইরা গেছে না পরে লইস বাড়ি থাকতে তুমি করছো বাড়ি থাকতে বলে এই যেন এক কাকতালীয় ঘটনা। বাড়িতে ভাত খেতে বসে আর হলো না খাওয়া। সংবাদে প্রকাশ কল্যাণপুর থানাধীন দক্ষিণ গিলাতলি এলাকার বাসিন্দা 30 বছর বয়সী সুবল দাস বাড়িতে ভাত খেতে বসে আর খাওয়া হলো না তার। খেতে বসে হঠাৎ করেই তার বমি শুরু হয়। তারপর তিনি সঙ্গে সঙ্গে বাড়ির কল খুলে মুখ ধুতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন। সুবলের এই অবস্থা দেখে তাকে সঙ্গে সঙ্গে পাশের বাড়ির একটি টমটম করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। কিন্তু ভাগ্যের পরিহাস, সুবলকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ঘটে আরেক বিপত্তি। হাসপাতালে যাওয়ার পথেই উল্টে যায় ওই টমটম। সাথে ছিল সুবলের সহধর্মিণী এবং তাদের 7 বছরের শিশুকন্যা। আহত হয় তারা দুজনেই।